ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সম্মানিত ভিউয়ার্স, কাছে ও দূরের যে বা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য এসেছি। আমরা জানি এই দুনিয়া থেকে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। একটা সময় পর্যন্ত আমরা দুনিয়াতে বাস করার পর সবাই আমরা চলে যাব, এবং এই চলে যাওয়াটাও শেষ নয়। একজন মুমিন মাত্র বিশ্বাস করে যে এই দুনিয়ার থেকেও অনেক 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 দীর্ঘস্থায়ী, বলা যায় স্থায়ী একটা জগৎ আমাদের সামনে পড়ে আছে। এটাও আমাদের জানা আছে যে এই দুনিয়া থেকে যে যতটুকু ওপারের জন্য সে নিয়ে যাবে, যতটুকু সওয়াব সে অর্জন করবে, সে ততটুকু প্রতিদানই কিয়ামতে লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যমে, নবী পাঠানোর মাধ্যমে বিষয়টি আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। সেই বিষয়কে একটা আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সমস্ত মানুষেরা যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছ, যারা আখেরাত বলে একটা বিষয় আছে, একটা জগৎ আছে বলে বিশ্বাস করো, তাদেরকে আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে দেখে সে আগামীকালের জন্য, সে পরপারের জন্য, পরের জগতের জন্য সে কি পাঠাচ্ছে। আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কত প্রচেষ্টা করি, কত পরিকল্পনা করি এই জগৎটাকে, আমাদের এই দুনিয়ার জীবনটাকে সাজানোর জন্য। আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটা মানুষ সামনে তার জীবনটাকে, লাইফটাকে কিভাবে সেটেল করবে, সে কিভাবে তার ক্যারিয়ারে উন্নতি করবে। যদি একজন ছাত্রের দিকে তাকাই, একজন ছাত্র সে পড়ালেখা শুরু করে, কত বছর পর্যন্ত পড়াশোনা করে? সে 15 বছর, 16 বছর, 20 বছর পর্যন্ত পড়ালেখা করে। কেন? তার একটা সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য। ভবিষ্যতে সে ভালো কোনো জায়গায় জব করবে, ভালো একটা পেশায় সে নিজেকে নিয়োজিত করবে, এজন্য সে দীর্ঘ 15-20 বছর ধরে সে লেখাপড়া করছে। এরপরে তার শুরু হয় তার সে জীবিকা অন্বেষণের পালা, ভালো একটা কর্মসংস্থানের সে খোঁজে থাকে। এভাবে তার আরও কিছু বছর কেটে যায়। এভাবে একটা পর্যায়ে যখন তার একটা চাকরি বাকরি বা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তখন সে ভালো একজন লাইফ পার্টনার খোঁজে তার পরবর্তী জীবনটাকে সাজানোর জন্য। তো এই যে পড়ালেখা বা অন্যান্য চাকরি অন্বেষণ বা অন্যান্য কাজে তার সময় ব্যয় হলো কত? আমরা যদি ধরি, তাহলে একটা বাচ্চা স্কুলে যায় 6-7 বছর বয়সে, লেখাপড়া বা আনুষঙ্গিক বিষয়ে আরও ধরলাম 20-25 বছর, তাহলে সে মাত্র, আমরা যদি গড় আয়ু হিসেব করি, তাহলে 70 থেকে 80 বছরের জিন্দেগির জন্য প্রায় 30টা বছর, 35টা বছর সে শুধু এই ভবিষ্যতের জীবনটা গড়ার জন্য সে ফিকির করছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যারা আখেরাতে বিশ্বাসী, আমরা যারা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনের শেষ আছে, একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরপরের জীবন যখন থেকে শুরু হবে তখন আর শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বিষয়টাই হাদিসের মধ্যে উপমা দিয়ে বলেছেন, মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। তোমাদের কেউ যদি দুনিয়ার তুলনায় আখেরাতকে বুঝতে চায়, সে যেন সাগর পারে এসে তার আঙ্গুলখানা সমুদ্রের মধ্যে ডুবায়, এরপরে সে যেন লক্ষ্য করে সে কতটুকু পানি সমুদ্র থেকে তুলতে পারলো। নবী বোঝাতে চেয়েছেন, সে যতটুকু পানি সমুদ্র থেকে তার আঙ্গুলের ডগায় তুলেছে, এই অংশটুকু হলো তার দুনিয়ার জীবন, বাকি যে বিশাল সমুদ্র পড়ে রয়েছে এটা হলো তার পরপারের জিন্দেগি। আমি আপনাদেরকে বলি, তা আমাদের এই ছোট্ট জীবন সাজানোর জন্য যদি এত পরিকল্পনা লাগে, এত মেহনত লাগে, সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি, তাহলে আখেরাতের জীবনটা সাজানোর জন্য আমাদের কি পরিমাণ মেহনত করা দরকার, কি পরিমাণ পরিকল্পনা করা দরকার। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকিদ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই দুনিয়া থেকে আখেরাত উত্তম, এই বিষয়টা বারবার আমাদেরকে সাবধান করে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের দুনিয়ার জীবন, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, তোমরা যেন ধোঁকায় না পড়ে যাও, কিন্তু আমরা সেটাতেই পড়ে গেছি। এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের প্রথমেই বলেছেন, আলহাকুমুত তাকাতু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের মহিমা, একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা, এটা সবসময় তোমাদেরকে মোহগ্রস্ত করে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। আজকে যদি দুইজন মানুষ, বয়স্ক ব্যক্তি যদি পরস্পর সাক্ষাতে মিলিত হয়, তাহলে তাদের প্রসঙ্গ কোনটা আসে? ভাই কেমন আছেন?
ভাই কোথায় বাড়িঘর করেছেন, ব্যাংকে কত টাকা জমিয়েছেন, অথবা সন্তানাদিকে কিভাবে মানুষ করেছেন, তারা এখন কি করছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। তাদের আলোচনা এটা থাকে না যে ভাই বয়স তো অনেক হলো, আখিরাতের প্রস্তুতি তোমার কেমন হয়েছে, আখিরাতের প্রস্তুতি তুমি কেমন নিয়েছো। সম্মানিত ভিউয়ার্স, শুধু এই মিশের দুনিয়ার পেছনে যেন আমাদের জিন্দগিটা বরবাদ না করি, আল্লাহ বারবার সাবধান করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখেরাত দুনিয়া থেকে হাজার গুণ বহু গুণে উত্তম। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা মরা ছাগল পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান ধরে উঠালেন, বললেন তোমাদের মধ্যে কে আসো এই ছাগলটাকে 1 দিরহাম দিয়ে ক্রয় করবা। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল, মরা ছাগলকে কে ক্রয় করতে পারে? তখন বললেন এটাকে ফ্রি নেবে কে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের এমনিই তো কান ছোট, এটা যদি জীবিতও থাকতো তবু আমাদের কেউ আগ্রহ প্রকাশ করতো না, এটা তো মরা ছাগল। আল্লাহ রসুল বললেন, তোমরা শুনে রাখো, আল্লাহর কাছে দুনিয়া এর থেকেও তুচ্ছ, আল্লাহর কাছে এরও মূল্য নেই। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারবাতা মাইন। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও থাকতো, তবুও তিনি কোনো কাফেরকে তিনি এক ঢোক পানি পান করাতেন না। যেহেতু দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এজন্য দুনিয়ার যত নাজ নিয়ামত কাফের মুমিন নির্বিশেষে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আখিরাতের যেই যেই প্রতিদান আল্লাহ রেখেছেন, সেটা একমাত্র মুমিনদের জন্য রেখেছে, যারা তাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলার দেখানো পন্থায় সঠিক কাজে সে ব্যয় করেছে। তাই আমাদের বোঝা দরকার যে আমাদের এই মহামূল্যবান জীবন যেন আমরা শুধু দুনিয়ার পেছনে না কাটাই। আরেকটা উদাহরণ দেই, দুনিয়ার ছোট থেকে ছোট সফরেও আমরা কি পরিমাণ প্রস্তুতি নেই। কথার কথা, কেউ ঢাকাতে যাবে, সে সেখানে কিভাবে যাবে, বাসের টিকিট সম্ভব হলে আগেই কেটে রাখি, সম্ভব হলে তো ফিরতি টিকিটও কেটে রাখে। আবার সেখানে গিয়ে কার বাসায় অবস্থান করবে তার সাথে আগেই কন্ট্যাক্ট হয়, অথবা যদি কোনো হোটেলে উঠতে হয় তার জন্য আগেই প্রিপারেশন নিয়ে যায়, সেই পরিমাণ টাকা পয়সা সে বেঁধে নিয়ে যায়। ধরলাম তার সফর মাত্র 3 দিন, 3 দিনের জন্য যদি তার এরকম তার প্রস্তুতি হয়, তার যাওয়া তার আসার ব্যাপারে তার মাথার মধ্যে পরিকল্পনা থাকে, তাহলে একটু ভেবে দেখুন, এই যে অনন্তকালের যেই সফরের দিকে আমরা যাত্রা করতে যাচ্ছি, এই জন্য আমার প্রস্তুতি কতটুকু আছে। সেখানে তো আমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সেখানে তো আমার সন্তানাদি কোনো কাজে আসবে না, আমার লোকবল সেখানে কোনো কাজে আসবে না। আল্লাহ বারবার সাবধান করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদল ওয়ালা শাফাআ। কোনো সুপারিশ, কোনো ফিদিয়া সেখানে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার বিধান মতো চলে যেই সওয়াব আমরা অর্জন করব কিয়ামতের দিন, সেটাই একমাত্র আমাদের কাজে আসবে। আমাদের সন্তানাদি যাদের জন্য সারা জীবন শেষ করে দিচ্ছি, পরিবার পরিজন মাল দৌলত একটা কিছু আমরা নিয়ে যেতে পারবো না, এটা আমরা জানি, তবুও আমরা হরহামেশা শুধু দুনিয়ার পেছনে আমাদের সময়টাকে ব্যয় করছি। দুনিয়া লাগবে, বেঁচে থাকতে গেলে মাল সম্পদের প্রয়োজন হবে, সন্তানাদির প্রয়োজন আছে, কিন্তু এটাকে মাকসাদ না বানাই, এটাকে চূড়ান্ত লক্ষ্য না বানাই, বরং চূড়ান্ত লক্ষ্য থাকবে আমার আখিরাতের জিন্দেগি। এজন্য যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা যেন এটা চিন্তা করি যে আমরা আখিরাতের জন্য কতটুকু প্রেরণ করলাম। এটাই আল্লাহ কোরআনে এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষ যেন এটা ভেবে দেখে সে আখিরাতের জন্য কতটুকু অগ্রসর করেছে। তাই আমরা অবশ্যই আজকে থেকে, এখন থেকেই এটা ভাববো আমি কতটুকু আখিরাতের জন্য পাঠাতে পারলাম। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, এবং যদি মনে হয় অন্য কেউ ভিডিওটা দেখার দরকার অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।